আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তো নতুন বছরের নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। আজকে দেখাবো মাটন কারি। তো কিভাবে খুব সহজে আপনারা ঘরে খুব দ্রুত মাটন কারিটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। তো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আর হাড্ডিগুলো তো যেরকম থাকে সেরকমই রয়েছে। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, লবণ নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি, আর এক পিস লেবু নিয়েছি। আর এখানে আমি 1 কেজির জন্য হচ্ছে এই পরিমাণটা আমি হচ্ছে 1 চামচ করে এখানে নিয়েছি, কিন্তু এটা হচ্ছে আমি অর্ধেক মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো, আর অর্ধেক মশলাটা দিয়ে আমি হচ্ছে কষিয়ে তারপর আবার মাংসটা রান্না করব। তো আমি এখানে ফার্স্টে 1 চামচ দিয়ে এটা ম্যারিনেট করেছি, তারপর আবার যখন কষানোর সময় আপনাকে আমি বাকি কি মশলা দিচ্ছি সেটা আমি দেখাবো। তো এটাকে ভালোভাবে আপনারা ম্যারিনেট করে রাখবেন। আমার হাতে সময় কম ছিল দেখে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি, কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটাকে আগের রাতে ম্যারিনেট করে রাখতে পারেন। তো আমি এখানে একটি মশলা বানিয়ে নিয়েছি নিজে। কিছু শুকনো মরিচ নিচ্ছি, এখানে দারচিনি গুঁড়া, লং আর এলাচ আর জিরা আর হচ্ছে গোলমরিচ, এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এটাকে আমি ভালো করে গুঁড়া করে নিব ব্লেন্ডের মাধ্যমে। তো এই মশলাটাই আপনার হচ্ছে রান্নাটা পুরো স্বাদটাই চেঞ্জ করে দিবে। তো এটা আমি আমার মাংসের পরিমাণ মতো আমি এটা নিয়ে নিয়েছি। এখানে আমি আমার 1 কেজির জন্য 4টা এলাচ নিয়েছি, 4 থেকে 6টা এলাচ, 2-3 টুকরা হচ্ছে আপনার দারচিনি, 4-5 টুকরা হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে আপনার 2টা লং, আর 10-15টা গোলমরিচ, আর হচ্ছে জিরা, 1 চামচ জিরা। এরপরে আমি এখানে সরিষার তেলে আমি এটা রান্নাটা করব, এবং সরিষার তেলে আমি এখানে 1 কাপ পেঁয়াজটা বেরেস্তা করে নিব। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে যখন ভালোভাবে গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আমার বাকি মশলাটা অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো। আদা রসুন গুঁড়ো পেস্ট, তারপর শুকনো মরিচ গুঁড়া, লবণ আর ধনিয়া গুঁড়া, সেম মশলাগুলোই আমি এখানে একটু পরিমাণ বাড়িয়ে তারপর আমি একটা ভালো করে কষিয়ে নিব। ফার্স্ট আমি আদা রসুন গুঁড়া আর আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে এটাকে হচ্ছে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেবেন যাতে মশলার গন্ধটা না আসে। মশলা কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন মনে করবেন আপনার কষানো হয়ে গেছে, এবং তেলটা যখন উপরে বেশি উঠবে তখনও আপনি মনে করতে পারেন যে আপনার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো কিউব করে দিয়ে দিব। এখানে আমি 1টি টমেটো কিউব করে দিয়ে দিয়েছি, ছোট ছোট করে কিউব করে নেব। যদি আপনারা হচ্ছে টমেটো পেস্ট থাকে বা আপনারা এই টমেটোটাকে ব্লেন্ড করে আপনারা পেস্ট হিসেবে দিতে পারেন। এরপরে টমেটোটা নরম হয়ে আসলে তখন আমি এখানে মাংসটা অ্যাড করে দেব, এবং মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা ভেসে উঠবে মাংসের উপর তখন মনে করবেন আপনার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। অনেকেই খাসির মাংসটা গন্ধ করে দেখে খাসির মাংসটা খেতে চায় না, কিন্তু আপনারা হচ্ছে একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এবং যারা খাসির মাংস পছন্দ করেন না তারা খেয়েও বলবেন যে আসলেই খুবই মজাদার। এই যে দেখুন, এভাবে তেল যখন ভেসে উঠবে তখন আপনি মনে করবেন আপনার মাংসটা কষানো পুরোপুরি শেষ। এই সময়টা আপনি গরম পানি দিয়ে দিবেন মাংসের সাথে। আর আমি এই রেসিপিটা খুবই ইজি ওয়েতে, একদম সহজে কিভাবে আপনারা মাংসটা খুব মজাদার করে তৈরি করতে পারবেন এবং ইজি ওয়েতে রান্না করতে পারবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আচ্ছা ঠিক আছে, এখন দেখুন আমি কতটুকু পানি ইউজ করেছি, কতটুকু পানি দিয়েছি। মাংসটা ডুবো অবস্থায় যেরকম থাকবে সেরকম অতটুকু পানি দিবেন, একদম বেশি করে পানি দিয়ে দিবেন না, তাহলে মাংসটা হচ্ছে পাঞ্চা লাগবে খেতে। দেখুন যখন পানিটা হচ্ছে একদম ফুটানো হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা গোটা কাঁচামরিচ দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে মাংস থেকে। তারপরে হচ্ছে আমি এখানে যখন মাংসটা একটু হয়ে যাবে, শক্ত শক্ত একটু থাকবে কিন্তু মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পুরো মশলাটা অ্যাড করে নেব। যে মশলাটা আমি বানিয়েছিলাম এই মশলাটাই হচ্ছে আপনার মাংসটার টেস্ট পুরোটাই চেঞ্জ করে দিবে।
দেখুন আমার মাংসটা কিন্তু একদম তৈরি। তো এই সময়টা আমি লাস্টে আপনারা চাইলে আরও 1 চামচ, ছোট 1 চামচ আপনার গরম মশলার গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিতে পারেন, কিন্তু না হলে দরকার নেই। এই যে মশলাটা আমি ইউজ করেছি সেই মশলাটা দিলেই আপনার মাংসটা খেতে একদম অসাধারণ লাগে। আর আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখতে দেখতে আপনার রান্না একদম শেষ হয়ে গেল, এবং আমার রান্নাটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি অনেক উৎসাহিত হব, আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো ফেসবুকে যারা ভিডিওটি দেখছেন তারা পেজে অবশ্যই ফলো দেবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।